গার্মেন্টসের ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। সবচাইতে বেশি শক্ত এবং খুব রাগান্বিতভাবে সিদ্ধান্ত যেটা হচ্ছে সেটা হলো গার্মেন্টস শ্রমিকদের ব্যাপারে। সেটা হলো এমন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আপনারা কোনো মালিক ওই হোটেল ইন্টারকন্টিনেন্টালে 5 তারা হোটেলে ইফতার করতে পারবেন না। শ্রমিকদের বকেয়া আপনাদেরকে মিটাতে হবে। কোথা থেকে টাকা দিবেন জানি না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তখন মালিক পক্ষ থেকে বলা হলো যে আমরা তো 5,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে পাবো। বলে আপনারা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেন, কথা বলে টাকা নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বেতন দিয়ে দেন, ওদের বোনাস দিয়ে দেন, আটকাবেন কেন? খুব শক্ত সিদ্ধান্ত নিয়েছে কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শ্রম দপ্তরকে নির্দেশ দিয়েছে যে আপনারা এখানে এসি রুমে বসে থাকেন কেন? আপনারা এলাকায় যাবেন, যেখানে যেখানে গার্মেন্টস আছে, যেখানে যেখানে শ্রমিকদের মিল কারখানা আছে, আপনারা ওখানে যাবেন। এখানে মাত্র 2-4 জন থাকবেন হায়ার অফিসাররা, আর নিম্নস্তরের সব অফিসার তো এলাকায় থাকবে। ওখানে পুলিশ কেন কন্ট্রোল করবে? আপনারা যান না কেন? এভাবে কালকে সুলচিরা বিশ্লেষণ স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় করেছেন এবং সব বাহিনীর সেনাবাহিনীর প্রধান ছাড়া সব বাহিনীর প্রধানরা ছিলেন, ওনারা মোটামুটি ভালো একটা উদ্যোগ গতকালকে গ্রহণ করেছে। আজকে যে আলোচনাগুলি শুনলাম, এই আলোচনার মধ্যে অনেক কিছু গতকালকে সিদ্ধান্ত আছে। রেলপথ, নৌপথ এগুলো নিয়েও, অজ্ঞান পার্টি এগুলো নিয়েও কথা হয়েছে। গোয়েন্দা পুলিশের তৎপরতা বাড়ানোর নির্দেশ উনি গতকালকে দিয়েছেন খুব শক্তভাবে। তো আমি মনে করি আমরা সড়ক পরিবহন মালিক শ্রমিক আমরা যৌথভাবে উদ্যোগ নিব একটা ক্ষেত্রে, সেটা হলো দুর্ঘটনা কমানোর দরকার যে কোনোভাবে। এখন দেশে অযাচিত দুর্ঘটনা অনেক বেড়ে গেছে, বিশেষ করে মোটরসাইকেল। এই মোটরসাইকেলটার অপর নাম হলো অ্যাক্সিডেন্ট। এটাকে ব্যাংককে বলে অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল বলো না। আমি ব্যাংককে জিজ্ঞাসা করলাম যে সারাদিন এই মোটরসাইকেলের লাইট জ্বলে কেন, রাত্রেও জ্বলে দিনেও জ্বলে? তো ওরা বললো যে এটা তো অ্যাক্সিডেন্ট, এটাকে দেখে আপনি যাবেন, এটা যেন আপনার গাড়ির সাথে বাড়ি না খায়, আপনার গায়ে না উঠে। আমি বুঝলাম না এগুলো কিভাবে যাত্রী। আগে শুনতাম আমরা নাম্বারবিহীন মোটরসাইকেল ওই বর্ডার এলাকায়, অজগাঁও গ্রাম এলাকায়, বিশেষ করে বর্ডার এলাকায় মোটরসাইকেলের যাত্রী টানত। এখন খোদ ঢাকা শহরের রাজধানীতে মোটরসাইকেলের যাত্রী টানতেছে। মানে মোটরসাইকেলের কারণে প্রাইভেট কার বলেন, ট্রাক বলেন, বাস বলেন, আরও অন্য অন্য ছোটো গাড়ি বলেন, এই মোটরসাইকেলের কারণে কারো দৌড়ানোর থাকে না, জায়গা থাকে না। ওনারা যে কোনোভাবে একটু ফাঁক পাইলে ঢুকাবে, ঝগড়া করবে, এটা করবে, রিক্সাওয়ালার সাথে ঝগড়া করবে, বড় গাড়িওয়ালাকে বলবে তুমি সরাও আমি ঢুকবো। এগুলা দেখি আপনার নয়। তা আমি অনুরোধ করব, আমরা আমাদেরকে ভাবতে হবে যে আমরাও এই দেশের জনগণের একটা অংশ। আমাদের অনেক ভাই বেরাদার এই দেশের জনগণ। আমরা কিন্তু আমাদের ভাই বেরাদার কারো বাড়ির মধ্যে তালা চাবি মারি রেখে দিই না, তারাও রাস্তায় চলে। আমাদের কাছে খারাপ লাগে যখন অনিয়মিত কোনো কথা শোনা যায়, আমাদের বিরুদ্ধে ঘাতকের তকমা আসে, আমাদেরকে ঘাতক লেখে। এটা আমাদের আচরণের কারণে আমাদেরকে লেখে। আগে ড্রাইভারদেরকে মানুষ ড্রাইভার সাহেব বলতো, এখন সাংবাদিক ভাইরা দুর্ঘটনা ঘটলেই ঘাতক লেখে। যাই হোক, ওনাদেরও লেখার দরকার, আমাদেরও বলার দরকার। আমরা চাই আমরা সকলে রাস্তায় থাকি, পুলিশ রাস্তায় থাকে, আমরা রাস্তায় থাকি, যাত্রী কল্যাণ সমিতি থাকে, বিআরটিএ থাকে, অনেকগুলি সংস্থা আমরা রাস্তায় থাকি। আমি চাই আমরা সকলে মিলে এমন একটা উদ্যোগ নিব, অযাচিত দুর্ঘটনা, গাফিলতি মার্কা দুর্ঘটনা যাতে না ঘটে।